আজকে আমার ব্লগটা কিন্তু সেই সব মাছ প্রেমীদের জন্য যারা দুপুর বা রাতে কিন্তু ভাতের সাথে মাছ খেতে পছন্দ করে। আর সেই মাছের মধ্যে যদি থাকে পমফ্রেট বা ইলিশ বা যদি থাকে গলদা চিংড়ি বা চিংড়ি মালাইকারি, তাহলে কেমন হয়। এখানে কিন্তু রয়েছে কিন্তু পমফ্রেট রয়েছে, গলদা চিংড়ি রয়েছে, ভোলা রয়েছে, ভেটকি রয়েছে, সমস্ত রকম মাছ কিন্তু এই দীঘার মোহনাতে পাওয়া যায়। আর আমি মোহনাতে সকাল সকাল চলেছি, সকাল এখন কিন্তু বাজে 8:30। আর মাছ কেনার জন্য ক্রাউড দেখো, প্রচুর লোক কিন্তু রয়েছে। আর এখানকার চিংড়ি স্পেশালিটি আছে, নানা রকম কিন্তু চিংড়ি পাওয়া যায়, যেগুলো হচ্ছে দীঘার সমুদ্রের স্পেশাল। এইটা এটা কত করে? ওটা 1200 টাকা। সাইজ দেখে নিন, একটা খাবেন জীবন ধন্য। কত লাগবে স্যার বলুন? এই যে একদম এখনই কত হবে একটা ওজন? তাও একটা 300 টাকা, কমপ্লিট 600 টাকা আছে। এটা ওজনটা কত? ছোটটা 6.5, এটা 400 গ্রাম, মিডিলটা 750, এটা 950, 400 কি 370 বলছিলাম, 480 টাকা নিয়ে নাও। কয়টা টাকা এরকম? জীবন ধন্য, জীবন ধন্য 600 টাকা দাম। একটাই বাড়িয়ে গেল। না না আর লাগবে না, নিয়েছি অলরেডি। ওটা 2 পিস দিয়েছে, স্ট্যান্ডার্ড বড় পিস যেটা আছে। না না 1 পিস আছে আমার কাছে, 2 পিসই লাগবে। একটা তো দিয়েছি আপনাকে। হ্যাঁ আরেকটা লাগবে। এটা দাম কত পড়ছে এটা? অনেকেই কিন্তু পছন্দ করে ডাব চিংড়ি খাওয়া বা গলদা চিংড়ি মালাইকারি খাওয়া বা ইলিশ ভাপা বা ইলিশের চচ্চড়ি, অনেক কিছু খাওয়া পছন্দ করে। সেই জন্য কিন্তু আমি এখান থেকে নিয়েছি গলদা চিংড়ি। আর দাদা বললো এখানকার স্পেশাল কিছু চিংড়ি আছে, সেই চিংড়িটা নিতে। আমি এখানে 2 পিস চিংড়ি নিয়েছি। 2 পিস চিংড়ি কিন্তু প্রায় পড়ে গেল আমার 900 টাকা 2 পিস চিংড়ি ওজন হিসাবে। একটা হচ্ছে 1800 টাকা কেজি, একটা ছিল 800 টাকা কেজি। আমি দুটোর মধ্যে একটা একটা করে পিস নিয়েছি, যেটা হচ্ছে আমি বাড়িতে গিয়ে ডাব চিংড়ি বানিয়ে খাবো, আর হচ্ছে তোমাদেরকেও খাওয়াবো আর তোমাদেরকে দেখাবো কীরকম কী হয়। আর ইলিশ রয়েছে, ইলিশের দাম কিন্তু যথেষ্ট বেশি রয়েছে এখানে। মাছের একটু প্রাইসটা হাই হতে পারে, কিন্তু মাছের কোয়ালিটি খুব ভালো। এখানে দেখো ইলিশ রয়েছে, গলদা চিংড়ি রয়েছে। আমার কিন্তু গলদা চিংড়ি পছন্দ, সেদিন বারবার গলদা চিংড়ি দেখছি। আর এদের একটা বাগদা চিংড়ি আছে, একটা লাল রঙের চিংড়ি আছে, যেটা দীঘার স্পেশাল খেতে বলছে উনি, লাল চিংড়ি দেখা যাচ্ছে। আর পমফ্রেট তো আছে। আমি এটা ভাবছি এখানে মোহনা থেকে নিয়ে গিয়ে ফ্রাই করে খাবো, আর না হলে কিন্তু বাড়ি গিয়ে গলদা চিংড়ি বানিয়ে মালাইকারি এসব কিছু বানিয়ে একটা খাবো আর তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, আজকে কিন্তু ব্লগটা কিন্তু তোমাদের জন্যই ছিল, যারা মাছ প্রেমী, যারা পছন্দ করো দীঘায় এসে মাছ খেতে, তাদের জন্যই। এই মোহনাতে এসে কিন্তু মানে খুব সুন্দর সি ভিউ সব দেখতে কিন্তু তোমরা কিন্তু এই মাছের বাজার দেখতে পাবে, যেখানে কিন্তু ভ্যারাইটিস অফ মাছ রয়েছে, ভেটকি রয়েছে, আর এখানে কত বড় বড় দেখো তেলাপিয়া মাছ রয়েছে, কিন্তু পমফ্রেট রয়েছে, বিভিন্ন পদের মাছ রয়েছে। কিন্তু মাছ আমি অত একটা খাওয়া পছন্দ করি না, গেলে গলদা চিংড়িটা পছন্দ করি, ইলিশ মাছটা পমফ্রেটটা পছন্দ করি। সেই জন্য আমি আজ ভাবলাম বাজার থেকে এখান থেকে মাছ নিয়ে যাবো, মোহনা গিয়ে খাবো, নাহলে বাড়ি গিয়ে খাবো। যাই হোক, তোমাদের ভিডিও যদি আজ ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো করো, কমেন্ট করতে ভুলো না। দেখা হবে এরকম নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ টাটা, বাই বাই।